আর সকল দর্শকবৃন্দকে রাধিকা ফ্যাশন চ্যানেলে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি। বন্ধুরা, চলছে শ্রাবণ মাস। এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাস বিশেষ করে দেবাদিদেব মহাদেবের মাস বলে গণ্য করা হয়। পরিবারের সুখ শান্তি অথবা জীবনের কোনো সমস্যা দূর করতে, আর্থিক সমস্যা দূর করার জন্য সব থেকে উপযুক্ত মাস হলো শ্রাবণ মাস। কেননা এই সময় আমরা যদি ভক্তি ও নিষ্ঠা সহযোগে বাবা ভোলেনাথের পুজো করতে পারি, তাহলে তিনি আমাদের সকল প্রকার মনোবাঞ্ছা পূরণ করেন। শ্রাবণ মাস ভগবান শিবের অত্যন্ত প্রিয় একটি মাস। এই মাসে তিনি সব থেকে জাগ্রত অবস্থায় থাকেন। মনে করা হয় শ্রাবণ মাসে শিব পার্বতী উভয় মর্তে নেমে এসে পৃথিবী ভ্রমণ করেন ও ভক্তদের প্রার্থনায় সাড়া দিয়ে আশীর্বাদ করেন। শ্রাবণ শব্দটি এসেছে শ্রবণ থেকে, তাই এই সময় শুভ কথা শুনুন। শ্রাবণ মাসে অবশ্যই শিব স্তোত্র পাঠ করুন, তা অত্যন্ত শুভ। রুদ্রাক্ষ ধারণের ক্ষেত্রে শ্রাবণ মাস অত্যন্ত শুভ বলে মনে করা হয়। সামনেই আসতে চলেছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। তো জেনে নেব এবছর তৃতীয় সোমবার কবে পড়েছে। এবছর তৃতীয় সোমবার পড়েছে শ্রাবণ মাসের 20 তারিখে 1431 বঙ্গাব্দ, ইংরেজির 5ই আগস্ট 2024 সন। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করে নেব শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে বাবার পুজো কিভাবে করব, অভিষেকের ক্ষেত্রে কোন বিশেষ বস্তুটি নিবেদন করলে কি ফল লাভ হয়, এছাড়া শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে বাবাকে কোন শস্য নিবেদন করতে হয়, শিব পুজোর উপবাসে কি খাবেন এবং কি খাবেন না, মহাদেবকে বেলপাতা নিবেদনের সঠিক নিয়ম কি, আর মহাদেবের মহাপ্রসাদী বা কী। মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব, ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন। ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি চ্যানেলে নতুন হন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। এখন পুজো শুরু করব, তাই স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে আমি ঠাকুর ঘরে চলে এসেছি। প্রথমেই আমি সিদ্ধিদাতা গণেশ ও নিত্য পুজো সেরে নিয়েছি। এখন আমি বাবা ভোলেনাথের পুজো কিভাবে করব সেটি তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। এখন আমি নিজেকে আচমন করে নেব। আচমন করব, তাই হাতে কিছুটা গঙ্গা জল নিয়ে নিলাম। তিনবার আমি মাথায় ছিটিয়ে দিলাম। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। হাতে কিছুটা পরিষ্কার জল নিয়ে নিলাম। এবার হাতটা ভালো করে পরিষ্কার করে নেব। পূজার প্রত্যেকটি সামগ্রীতে আমি চন্দন মিশ্রিত গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি। বাবার অভিষেক করাবো, তার জন্য একটি পিতলের ঘট আমি নিয়ে নিয়েছি। আজকে আমি দুধ, দই, ঘি, মধু আর চিনি একটি ঘটে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে শিবলিঙ্গে আলাদা আলাদাভাবেও দিতে পারেন। শাস্ত্র মতে শিবলিঙ্গের পঞ্চামৃত স্নান অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। দুধ, দই, ঘি, মধু, শর্করা অথবা চিনি, তার সাথে গঙ্গা জল একসাথে মিশিয়ে স্নান করালেও সৌভাগ্য বৃদ্ধি হয়। প্রথমেই ঘটে আমি কিছুটা পরিমাণে দুধ নিয়ে নিলাম। অভিষেকের দ্বিতীয় উপকরণটি হলো দই। তো আমি কিছুটা পরিমাণে দই ঘটের মধ্যে দিয়ে দিলাম। পঞ্চামৃত বানানোর তৃতীয় উপকরণটি হলো ঘি। আমি সামান্য পরিমাণে ঘি ঘটে দিয়ে দিলাম। চতুর্থ উপকরণটি হলো মধু। কিছুটা পরিমাণে মধু আমি ঘটে দিয়ে দিচ্ছি।
আর পঞ্চম উপকরণটি হলো চিনি। কিছুটা পরিমাণে চিনি আমি ঘটে দিয়ে দিলাম। সমস্ত উপকরণগুলোকে একটি চামচ দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। একটি পরিষ্কার পাত্র আমি নিয়ে নিয়েছি। এই পাত্রে আমি বাবাকে অভিষেক করাবো। পাত্রের মধ্যে অষ্টগন্ধা চন্দন দিয়ে আমি ওম চিহ্ন এঁকে নিচ্ছি। চন্দন সহযোগে একটি বেলপাতা আমি থালায় রাখলাম। সামান্য ফুলের পাপড়ি তার উপর ছড়িয়ে দিলাম। বেলপাতার উপর বাবাকে আমি বসিয়ে দিলাম। বাবার পাশে রাখলাম ত্রিশূল, রাখলাম বাসুকী নাগ, বাবার প্রিয় নন্দী মহারাজকে। আমি কিছুটা পরিমাণে বিভূতি নিয়ে নিয়েছি। শিবলিঙ্গে ভালো করে বিভূতি আমি মেখে দেব। এখন আমি পঞ্চামৃত দিয়ে বাবাকে অভিষেক করাবো। ঘটে আমি পঞ্চামৃত তৈরি করে নিয়েছি। নমঃ শিবায় নমো, নমঃ শিবায় নমো, নমঃ শিবায় নমো, এই মন্ত্রটি উচ্চারণ করে বাবার অভিষেক আপনারা করবেন। सुगन्धे पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धना मृत्योर्मोक्ष्यमामृता त्र्यम्बकं यजामहे सुगन्धे আজকে আপনাদের ভিডিওটিতে যে বিশেষ বস্তুটি দিয়ে বাবার অভিষেক করানোর কথা বলবো সেটি হলো ডালিমের রস বা বেদানার রস। এই ফলের রস দিয়ে বাবার অভিষেক করালে জীবনের প্রতিটি কাজে সাফল্য লাভ করা সম্ভব। আপনারা ডালিমের রস ছাড়াও আখের রস দিয়ে বাবার অভিষেক করাতে পারেন, যা কিনা সম্পদ লাভের ক্ষেত্রে অত্যন্ত শুভ হয়। এখন আমি এই ফলের রস দিয়ে বাবার অভিষেক করাবো। নমঃ শিবায় নমো, নমঃ শিবায় নমো, নমঃ শিবায় নমো। আমি ফুলের পাপড়ি সহযোগে কিছুটা শুদ্ধ জল নিয়ে নিয়েছি। এই শুদ্ধ জল দিয়ে এখন আমি বাবাকে ভালো করে পরিষ্কার করে দেবো।
বাবার স্নানাভিষেক সম্পন্ন হয়ে যাবার পর বাবার আসন দিয়ে দিয়েছি। এখন আমি চিত্রপটে কিভাবে অভিষেক সম্পন্ন করব সেটি আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। সামান্য পরিমাণে গঙ্গা জল একটি পরিষ্কার কাপড়ের মধ্যে প্রথমেই নিয়ে নিলাম। দিয়ে দিলাম সামান্য অগরু, দিলাম সামান্য গোলাপ জল। এবার কাপড়টি দিয়ে ভালোভাবে চিত্রপটটি আমি মুছে নিলাম। সাদা চন্দন আমি নিয়ে নিয়েছি, এখন আমি তা বাবাকে পরিয়ে দেব। নমঃ শিবায় নমঃ। নমঃ শিবায় নমঃ। নমঃ শিবায় নমঃ। শ্রাবণ মাসের প্রথম ও দ্বিতীয় সোমবারে যে পৈতিটি আমি পড়িয়েছিলাম সেই পৈতিটি পুনরায় আমি বাবাকে এখন পড়িয়ে দেব। নমঃ শিবায় নমঃ। নমঃ শিবায় নমঃ। নমঃ শিবায় নমঃ। বাবার সবচেয়ে পছন্দের ফুল হলো আকন্দ ফুল। এই আকন্দ ফুলের মালা শ্রাবণ মাসের প্রতিটি সোমবারই বাবাকে দিতে হবে। আকন্দ ফুলের মালা বাবাকে চন্দন সহযোগে পরিয়ে দিলাম। বাবার সবচেয়ে প্রিয় ফুল হলো আকন্দ ফুল। এছাড়াও রয়েছে কল্কি ফুল, নীল অপরাজিতা বা নীলকণ্ঠ, ধুতরা ফুল ইত্যাদি। বাবার আসনটি আমি ফুল দিয়ে ভালো করে এখন সাজিয়ে নেব। শিবলিঙ্গে কিভাবে বেলপাতা নিবেদন করতে হবে সেটি এখন আমরা জেনে নেব। এটি হলো বেলপাতার অমসৃণ দিক আর এটি হলো মসৃণ দিক। এবার বোটা যেটা রয়েছে সেটা আমরা সামান্য পরিমাণে ভেঙে নেব। এরপর আমরা 3টি পাতায় চন্দন লাগিয়ে দেব। শ্রাবণ মাসের ব্রত যারা পালন করেন তারা সোমবার সকালবেলা স্নান সেরে শিব পুজোর বা ব্রতের সংকল্প নেন, সারা দিন উপবাস থাকেন এবং সন্ধেবেলায় শিবলিঙ্গে জল ঢেলে শিব পার্বতীর পুজো করে তারপর তার উপবাস ভঙ্গ করেন। অর্থাৎ সারাদিনই তারা উপবাসী থাকেন। এটি নিয়ম হলেও সারাদিন উপবাস থাকা অনেকের পক্ষে সম্ভব নয়। সেক্ষেত্রে অনেকেই দুপুর 12টার মধ্যে বা দুপুর 12টার পরে শিব পুজো করে এবং তারপরই উপবাস ভেঙে ফেলেন। নির্জলা উপবাস রাখা যাদের পক্ষে সম্ভব নয় তারা দুপুরবেলা পুজো করে নেন এবং পুজো করার পর তারা একবার ফলাহার করতে পারেন। তবে বলে রাখি বন্ধুরা, যে কোনো উপবাসী টক জাতীয় কোনো জিনিস খাওয়া ঠিক নয়, তাই চেষ্টা করবেন কোনো টক জাতীয় ফল না খেতে। এক্ষেত্রে আপনারা যে কোনো মরশুমি মিষ্টি জাতীয় ফল খেতে পারেন। ফল ছাড়াও আপনারা মিষ্টি খেতে পারেন। যে কোনো ব্রত ভঙ্গের পর আপনারা দুধের বানানো কোনো জিনিস খেতে পারেন, যেমন দুধ, দই, ছানা, পনির ইত্যাদি খাওয়া যায়। আপনারা চাইলে ছাঁচ বা লস্যিও খেতে পারেন, তবে তাতে সাদা লবণ ব্যবহার করা চলবে না। সাদা লবণের পরিবর্তে আপনারা সন্দক লবণ ব্যবহার করবেন। শিব পুজোতে শ্রাবণ মাসে আপনারা সাবু মাখা খেতে পারেন। উপবাস ভাঙার পর আপনারা নানা রকমের ড্রাই ফ্রুটসও খেতে পারেন। নানা রকমের বাদাম, কাজু বাদাম, কিশমিশ, আমন্ড ইত্যাদি জাতীয় ড্রাই ফ্রুটস আপনারা উপবাস ভঙ্গের পরে খেতে পারেন। সবজি যখন বানাবেন তখন কোনো মশলার প্রয়োগ করবেন না, শুকনো লঙ্কা ব্যবহার করবেন না এবং সাদা তেল ও নুন সবজিতে ব্যবহার করবেন না। এগুলি ব্যবহার না করে আপনারা সূর্যমুখী তেল দিয়ে যে কোনো সবজি বানিয়ে খেতে পারেন। শ্রাবণ মাসে সোমবারের ব্রত পালন করলে ভুলেও আপনারা বেগুন আর মূলো খাবেন না।
উপবাস ভেঙে যাবার পরও পেঁয়াজ রসুন দিয়ে কোনো সবজি বানিয়ে খাবেন না। পেঁয়াজ রসুন উদ্ভিজ্জ হলেও সাত্ত্বিক আহারের মধ্যে পড়ে না, তাই পেঁয়াজ রসুনের ব্যবহার কোনো সবজিতে করবেন না। আটা ময়দা দিয়ে বানানো খাবার শিব পুজোতে চলে না, তাই লুচি পরোটাও খাবেন না। তবে সবশেষে আমি একটি কথাই বলবো যে শরীর স্বাস্থ্য বুঝেই কিন্তু উপবাস রাখবেন। চন্দন সহযোগে 3টি বেলপাতা আর অপরাজিতা ফুল আমি বাবাকে নিবেদন করে দিলাম। নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ। শিবলিঙ্গে 11টি পরিষ্কার বেলপাতা আজকে আমি অর্পণ করব। আপনারা চাইলে 3টি 9টি 11টি 21টি বেলপাতাও বাবাকে অর্পণ করতে পারেন। বেলপাতার মসৃণ দিকটি শিবলিঙ্গ স্পর্শ করে থাকবে এবং অমসৃণ দিকটি ওপরের দিকে থাকবে। শিবলিঙ্গে এইভাবেই আপনারা বেলপাতা অর্পণ করবেন। নমঃ শিবায় নমঃ, 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 নমঃ শিবায় নমঃ। একটি ধুতরা ফুল আমি চিত্রপটে নিবেদন করলাম। অপর একটি ধুতরা ফুল আমি শিবলিঙ্গে নিবেদন করে দিলাম। বাবার একটি প্রিয় ফুল হলো অপরাজিতা ফুল বা নীলকণ্ঠ ফুল, বাবাকে তা আমি নিবেদন করলাম। গৌরী পিঠে আমি একটি রঙিন ফুল নিবেদন করে দিলাম। নন্দী মহারাজকে একটি ফুল আমি নিবেদন করলাম। শ্বেতপদ্ম আপনারা বাবাকে নিবেদন করতে পারেন। আজকে আমি শ্বেতপদ্ম জোগাড় করতে পারিনি, চন্দন সহযোগে এই পদ্মটি আমি বাবাকে নিবেদন করলাম। ধুতুরা ফল বাবার অত্যন্ত প্রিয়, চন্দন সহযোগে আমি তা বাবাকে নিবেদন করলাম। বাবার পুজোতে একটি ফল হিসাবে অবশ্যই আপনারা বেল বাবাকে নিবেদন করবেন। এক্ষেত্রে বলে রাখি, যে কোনো সুগন্ধি দ্বারা শিবলিঙ্গকে স্নান করালে তা অত্যন্ত শুভ। যেমন কেওড়া জল, আতর, গোলাপ জল শিবের খুবই প্রিয় সুগন্ধি, এগুলি দিয়ে শিবলিঙ্গকে স্নান করাতে পারে। আমি কুমণ্ডলে সামান্য পরিমাণে গঙ্গা জল এবং তাতে গোলাপ জল নিয়ে নিলাম সামান্য পরিমাণে অগরু, সামান্য সিদ্ধি পাতা নিয়ে নিলাম, দিয়ে দিলাম ফুলের পাপড়ি। শিবলিঙ্গে জল ঢালার সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। सुगन्धे पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनात् জল ঢালার পর অখণ্ড আতপ চাল বাবার মাথায় আমি অর্পণ করে দিলাম। নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ। তৃতীয় সোমবার বাবাকে জল ঢালার পর যে শস্য অর্পণ করতে হয় তা হলো হাড়ামুখ অথবা কালো মুখ। তোমরা বাবাকে নিবেদন করতে পারো। জীবনের সব রকমের বাধা দূরীভূত করতে এবং যে কোনো ধরনের ক্ষতির আশঙ্কা থেকে মুক্তি পেতে আমরা বাবার মাথায় হাড়ামুখ নিবেদন করে থাকি। মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে করতে বাবার মাথায় শস্য নিবেদন করতে হবে। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনান মৃত্যুর্মোক্ষীয়মামৃতাৎ। পুজো হয়ে যাবার পর দক্ষিণা স্বরূপ অন্তত 116 আনা বা 1 টাকা বাবাকে নিবেদন করতে হবে। এখন জেনে নেব মহাদেবের মহাপ্রসাদ কি।
যে কোনো পুজোর ক্ষেত্রেই ভগবানকে ভোগ বা প্রসাদ অর্পণ করা খুবই গুরুত্বপূর্ণ। এমনিতে মহাদেব অতি সামান্য উপাচারেই খুশি হন, তবে তাকে সন্তুষ্ট করার আরও একটি উপায় হল মিষ্টি এবং পায়েস ভোগ নিবেদন করা। শ্রাবণ মাসের প্রতি সোমবার মহাদেবের পুজো করার পর ভগবানকে ফল ও মিষ্টি নিবেদন করুন। শিবকে দুধ ও চাল নিবেদন করা শুভ বলে মনে করা হয়। শ্রাবণ মাসের ব্রত কথা শোনাও খুব শুভ বলে মনে করা হয়। ভগবান শিবের কর্পূর আরতি করে সকলের মধ্যে পুজোর প্রসাদ বিতরণ করলে সব রকম মনের ইচ্ছা পূরণ করেন মহাদেব। এখন আমি বাবাকে ভোগ নিবেদন করব। মেঝেতে ফুলের পাপড়ি দিয়ে একটি ফুলের আসন আমি বানিয়ে নিলাম। আমি এখানে 5টি গোটা ফল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে 3টি 5টি অথবা 7টি 9টি গোটা ফলও বাবাকে নিবেদন করতে পারেন। সাদা রঙের মিষ্টি বাবাকে নিবেদন করতে পারেন। এছাড়া সাদা বাতাসা মিছরি বাবাকে নিবেদন করতে পারেন। পান করার জন্য বাবাকে আমি জল নিবেদন করে দিচ্ছি। এখন আমি বাবাকে ধূপ, প্রদীপ, পঞ্চপ্রদীপ, কর্পূর, ধুনো আর চামর দিয়ে আরতি করে নেব। বাবার পুজোতে ঘিয়ের একটি প্রদীপ আপনারা জ্বালিয়ে নেবেন। পুজো শুরু হওয়ার আগেই আমি একটি ঘিয়ের প্রদীপ আর 3টে ধূপকাঠি ধরিয়ে নিয়েছি। এখন আমি আরতি শুরু করব। नागेन्द्रहाराय त्रिलोचनाय भस्माङ्गरागाय महेश्वराय नागेन्द्रहाराय त्रिलोचनाय भस्माङ्गरागाय महेश्वराय नित्याय शुद्धाय दिगम्बराय तस्मै नकाराय नमः शिवाय नित्याय शुद्धाय दिगम्बराय तस्मै नकाराय नमः। পুজো হয়ে যাবার পর হাত জোড় করে বাবার কাছে ক্ষমা প্রার্থনা করে নেব, পুজোয় কোনো কিছু যদি ভুল হয়ে থাকে তার জন্য। আশা করি বাবা সকলের মনস্কামনা পূর্ণ করবে। জয় শিব শম্ভুর জয়, জয় শিব শম্ভুর জয়, জয় শিব শম্ভুর জয়। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি পরবর্তীকালে পূজা সংক্রান্ত আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসব।